নতুন ঘর পেয়ে যেন কেউ আবার নতুন বউ আনতে না পারে সেটাও আমি নিশ্চিত করি। কিন্তু ৩ বছর যেতে না যেতেই সেই নতুন ঘরের যেন বেহাল অবস্থা। বেশিরভাগ ঘরের দেয়ালে ফাটল ধরে এপার ওপার দেখা যায়, ফলে যে কোনো মুহূর্তে দেয়াল ভেঙে পড়ার শঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। আগে যে গাছতলায় ছিলাম তাতেই আমরা শান্তিতে ছিলাম, আক্ষেপ নিয়ে এমন কথাই বলছিলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমাদের এই যে ঘরগুলা ফাটা, বাচ্চা কাচ্চা নিয়ে থেকে ঝড়-তুফানের সময় অনেক ভয় লাগে, কারণ থাকতে পারি না আমরা ঝড়-তুফানের সময় ঘরের মধ্যে। একদম মানে পড়ে যাওয়ার মতন ঘর হয়ে গেছে। এই ভয়ে 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 যখন বাতাস বাতাস উড়ে যাওয়ার সময় বাইরে নিকলে থাকেছে, এইভাবে থাকা যায় বাবা। 2020-21 অর্থ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার আকচা ইউনিয়নের চিলারং, রহিমানপুর, মোহাম্মদপুর, সালন্দর, সেনুয়া, গড়েয়া, বালিয়া সহ 22টি ইউনিয়নে মোট 2240টি ঘর নির্মাণ করে উপকারভোগী পরিবারকে 2 শতক জমি সহ ঘরগুলো বুঝিয়ে দেয়া হয়। সে সময় প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয় 2 লক্ষ টাকা। তবে ঘর নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার এবং মানসম্মতভাবে ঘর নির্মাণ না করায় অধিকাংশ ঘরের ভেতরে এবং বাইরে ফাটল দেখা দিয়েছে। ঝড়-তুফান আসলে আমরা বাইরে থাকি, ঘরের ভিতরে থাকতে পারি না। ঝড়ের ভয়ে মানুষ ঘরে থাকে, আমরা ঝড়ের ভয়ে আমরা ঘর থেকে বাইর হয়ে রাস্তায় আমাদেরকে দাঁড়ায় থাকতে লাগে। আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ভয় লাগে যে কখন ঘর ভাঙে উপরে পড়ে যায়। রাতে ঘুমাইলে ঝড় বাতাস আসলে বাহিরে উঠে বসে থাকি, দাঁড়ায় থাকি যে ঘরটা যদি ভাঙে পড়ে যায়। এমন দেওয়াল দিছে, নর্মালে দিছে না ভালো করে দিছে এটা বলতে পারবো না। ঘরে তো থাকতেছে 2-3 বছর, কিন্তু দেওয়াল আর কিন্তু আমার ঠিক করে দেয় না। একটার জয়েন দিছিল আর একটা দেয় নেই, এখন ওইভাবে থাকতেছি নাতে পুতি নিয়ে। প্রকৃত ভূমিহীন বাছাই করতে না পারা, স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়ম করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া প্রকল্পের অধিকাংশ ঘর এক নামে বরাদ্দ নিলেও থাকছে অন্যরা। তাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কাজের অভাবে অনেকেই আশ্রয়নের ঘর ছেড়ে চলে যাচ্ছেন। এমনকি আমরা এই ঘরগুলো থাকে আমার রিস্ক মনে হচ্ছে। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, বাইরে আসে থাকি, ঝড়-তুফানের দেওয়াল কাঁপে। রাত্রেবেলা বাইরে থাকিস, এখন ঝড়-তুফান আসলে সিমেন্ট গুড়াগুলা উঠে যাচ্ছে, মানে হালকা ধরলেই আর কি সিমেন্টের গুড়া উঠে যাচ্ছে, এমন কাজ করছে। জানা গেছে আশ্রয়নের অধিকাংশ ঘরই ফাঁকা পড়ে রয়েছে। যারা থাকছেন তাদের বেশিরভাগেরই নিজের নামে ঘর বরাদ্দ নেই। যাদের নামে বরাদ্দ ছিল তারা বিদ্যুৎ বিল বকেয়া রেখেই পালিয়ে গেছে। তাদের রেখে যাওয়া ঘরগুলিতে অন্য বাসিন্দারা বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস শুরু করলে তারা এসে আবার তাড়িয়ে দিচ্ছেন। এদিকে ঘর ছেড়ে সুবিধাভোগীরা চলে যাওয়ায় দিনের পর দিন বিল বকেয়া পড়ছে পল্লী বিদ্যুৎ সমিতির। মানুষ না থাকলেও মিটার থাকায় মাসে মাসেই বিল ধার্য হচ্ছে প্রতিটি হিসেব নম্বরের বিপরীতে। বিলের কপিও পড়ে থাকছে ঘরের দরজার ফাঁকে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সরকার যদি কোনো বরাদ্দ দেয় তাহলে ঘরগুলো মেরামত করা হবে, আর যারা এই ঘর নিয়েও থাকে না তাদের ঘরগুলো চিহ্নিত করে ভূমিহীন এবং গৃহহীন পরিবারের লোকজনকে তুলে দেয়া হবে। যেগুলোতে আমরা দেখতেছি যে একদমই থাকে না বা পরিত্যক্ত অবস্থায় আছে, সেগুলো আমরা অন্য যারা আবেদন করতেছেন, যাদের থাকার জায়গা নাই, গরিব অসহায় মানুষ, তাদেরকে আমরা সেইভাবে প্রায়োরিটি বেসিসে আমরা সেখানে থাকার ব্যবস্থা করতেছি। যারা বিদ্যুৎ বিল পরিশোধ না করিয়ে চলে গেছে এবং যিনি অর্থ লেনদেন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।